চাষিরা মনে পাহাড় আশাতেই চাষ করে, ঠিক তো? আমরা যেখানে 1 লাখ টাকা পাই, 1,20,000 পাই, সেটাই চাইবে। বৃষ্টি হলে সমস্যায় পড়ে যাওয়া, ক্ষতি হবে। কদিন বাদে তো চাষ করতে পারতেন, কিন্তু সবাই লাগিয়ে দিয়েছে, সেই হিসাবেই তো লাগাতে হচ্ছে। বাংলায় শুরু হয়েছে নতুন আলুর চাষ। আগামীকাল থেকে বৃষ্টি হবে, পরশুদিন বঙ্গোপসাগরে আছড়ে পড়বে ঘূর্ণিঝড় মান্থা। এসব জেনেও আলু বসাতে পিছুপা হচ্ছেন না পশ্চিমবঙ্গের পোখরাজ আলুর চাষ করা চাষিরা। প্রাকৃতিক বিপর্যয়ে আলুর চাষ পিছিয়ে গেলে হিমঘরে থাকা আলুর মার্কেট রকেটের গতিতে বাড়বে, মন্তব্য আলু মজুতদারদের। ধূপগুড়ির আলু ব্যবসায়ী সয়েল দাসের আলু নিয়ে আগাম করা ভবিষ্যৎবাণী সত্যি হোক, এটাই আমাদের আশা। নমস্কার, আপনারা দেখছেন ইন্ডিয়া পটেটো নিউজ, ভারতের আলু শিল্পের একমাত্র নির্ভরযোগ্য তথ্যসূত্র। কাঁচা আলু চাষের খোঁজ খবর নিতে আজ রবিবার আমাদের সংবাদদাতা রামকমল চ্যাটার্জি এসেছে বাঁকুড়ার জয়পুর থানার দ্বারকেশ্বর নদের তীরবর্তী এলাকায়। গ্রাউন্ড রিপোর্ট সকালে সংগ্রহ করা হলেও বিকালে জয়পুর থানার বিভিন্ন এলাকায় আজ বৃষ্টি হয়েছে। পোখরাজ আলুর চাষ, স্টোর আলুর বাজার দর সম্পর্কে জয়পুরের কৃষক দাদারা কি বললেন, চলুন বিস্তারিত শুনে নিই। প্রতিদিন পশ্চিমবঙ্গ, উত্তরপ্রদেশের একটি করে জায়গার আলুর তথ্য এই চ্যানেলের মাধ্যমে সর্বসম্মুখে তুলে ধরা হয়। তাই চ্যানেলটি যদি আপনি প্রথম দেখে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো করুন। সারা ভারতবর্ষের 100টিরও বেশি এলাকার আলুর সঠিক মার্কেট প্রতিদিন মোবাইলের মাধ্যমে দেখার জন্য প্লে স্টোর থেকে ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। প্রতিবেদনটি শেয়ার করে দেশ বিদেশের সমস্ত কৃষিজীবী মানুষের কাছে পৌঁছে দিন। দাদা নমস্কার। হ্যাঁ নমস্কার দাদা। কি নাম আপনার? মানস নন্দী। আচ্ছা, আমরা যে জায়গাটাতে এই মুহূর্তে ভিডিও করতে এসেছি, আপনার যে জমি, এটা মানে কি, মানে গ্রামটার নাম কি এবং থানা কি রয়েছে? এটা জুজুড় মানা, আচ্ছা, পাশে জয়পুর থানা, দ্বারকেশ্বর নদীর ধারে। আচ্ছা, এই যে আপনাদের এই যে গ্রাম, আমরা দেখতে পাচ্ছি যে আলু মোটামুটি এখন ভর দুপুরবেলা এদিকটাতে বসানো প্রায় কমপ্লিট হয়ে গেছে, আর ওইদিকে বসাচ্ছে। কতদিন ধরে এখানে চাষ শুরু হলো দাদা? 4-5 দিন আগে চাষ শুরু হয়ে গেছে। মানে 5-6 দিন আগে থেকে কৃষকরা লাগাচ্ছে। হ্যাঁ, এবছর কোন কোম্পানির বীজ লাগাচ্ছেন? এটা কুগার আছে আর গোপাল আছে, দু রকমের লাগানো। কুগারের এবং গোপাল, গোপালের জি আর কুগারের কেএফ। হ্যাঁ, এই জমিটা কতটা পরিমাণ জমি হবে যেটা আপনি লাগাচ্ছেন? আমরা এটা আছে 1.5 বিঘা জমি আছে এখানে। বড় জমি? হ্যাঁ হ্যাঁ, বড় জমি। এখনো পর্যন্ত মোটামুটি চাষ করতে গিয়ে কি রকম খরচা হচ্ছে? এখনো আলু বসানো পর্যন্ত বীজ ওই তো 1900 টাকা দিয়ে কিনা হয়েছে। কোথা থেকে নিয়েছেন? ওই রোড চন্দ্রকোনা থেকে, সিকে রোড থেকে আলুটা বীজটা নিয়ে এসেছে। শোধন করে লাগাচ্ছেন? না, শোধন করে লাগাচ্ছি। কি দিয়ে শোধন করেছেন? এটা মিরাডোর দিয়ে শোধন করেছি। মিরাডোর কোম্পানি ভিজিয়ে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে শোধন করে আলুটা লাগিয়ে কি মানে ফলটা ভালো পান? ফলটা ভালো হয়, আলুটা পচে না, আলুটা ঠিক থাকে শোধন করা, এবং গাছে শিক মেলে ভালো, ঝুড়ি শিক মেলে। যেটা দাদা এখন মেন বিষয়বস্তু, সেটা হচ্ছে যে এই যে আগামী কাল পরশু থেকে বৃষ্টির খবর দেখাচ্ছে আবহাওয়া দপ্তরের তরফে, বা নিম্নচাপ একটা ঘূর্ণিঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। এটা জেনেও আলু বসাচ্ছেন কেন? আলু লাগাচ্ছেন বলতে আমি তো সবারই শেষে লাগাচ্ছি, কিন্তু আরও চাষিরা লাগিয়ে দিয়েছে। যদি বাই চান্স জল না হয় তাহলে আমাদের পেছুই পড়ে যাবো, সেই হিসাবে লাগাচ্ছি। বৃষ্টি হলে সমস্যায় পড়ে যাবো, ক্ষতি হবে। কদিন বাদে তো চাষ করতে পারতেন, কিন্তু সবাই লাগিয়ে দিয়েছে, সেই হিসাবেই তো লাগাতে হচ্ছে। আচ্ছা, এই যে ধরুন আলুটা যেটা এখন বসানো হয়েছে, এটা কি অন্যান্য বছর, দাদা একটু এদিকে সরে আসো, এটা কি অন্যান্য বছর এই সময়ই বসানো হয়? আপনারা কাজ করুন। হ্যাঁ, এই সময় একটু সামান্য লেট হয়, ওই দিন 5-7 লেট হয়। আচ্ছা, চাষ করতে নেমেছেন, সার কি দামে কিনতে হচ্ছে? সার এই তো আমরা। জমিটা কিভাবে তৈরি করেছেন, এই পদ্ধতিটা একটু বলেন দর্শকদের। জমিটা প্রথমে আমরা গোবর চাষ দিয়েছি, তারপরে গোবর সার দিয়েছিলাম। গোবর সার দেওয়ার 4-5 দিন পরে ওই রাসায়নিক সার দিয়েছি। রাসায়নিক সার ওই 7 কেজি হিসাবে 10-26 দেওয়া আছে। 10 আর ওই পিঁমড়ে লাগবে বলে ওর সঙ্গে ডাসমান ওষুধ দেওয়া ছোটানো আছে। আর বীজটা আমরা শোধন করে লাগাচ্ছি। আচ্ছা, এখনো পর্যন্ত কত খরচা হয়েছে বললেন? এখনো পর্যন্ত প্রায় বিঘা প্রতি 40,000 মতো খরচা হয়েছে। আজকের তারিখ হচ্ছে রবিবার, 26 তারিখ, 26শে অক্টোবর। আজকে যে আলুটা বসাচ্ছেন, এই যে জমি প্রায় 1.5 বিঘার মতো জমিতে আপনার, এটা মোটামুটি আলুটা তুলতে কতদিন সময় লাগবে? কবে আলুটা তুলবেন? এটা 70-72 দিন পরে তোলা হবে। 72 দিন? 72 দিন, হ্যাঁ। মানে হচ্ছে আজকে 26শে অক্টোবর থেকে 26শে নভেম্বর, 26শে ডিসেম্বর, 60 মানে জানুয়ারি। হ্যাঁ, জানুয়ারির ওই প্রথম সপ্তাহ। আর আপনার যে এইদিকে যে বলছেন যে সমস্ত মানে জমিগুলোতে একটু কদিন আগে বসিয়েছে আলুটা, সেগুলো কি ডিসেম্বরের শেষের দিকে আসতে পারে? না, ওই একই জানুয়ারি প্রথম দিকেই তুলবে। মানে অন্যান্য বছর কি ডিসেম্বরের শেষে আলুটা আসে? হ্যাঁ, ডিসেম্বরের শেষের দিকে চলে আসে। কিন্তু এবছর কি ডিসেম্বর না, শেষের দিকে আসবে না মনে হচ্ছে। স্টোরে আলু আছে নাকি না বেচে দিয়েছে? স্টোরে আলু আছে, আলুর দাম পায় না তো।
এখনো লস আছে, হ্যাঁ আছে। কোন স্টোরে আছে? এই আপনার শিরোমণি স্টোরে, জয়পুর শিরোমণি স্টোর। বাঁকুড়া জয়পুরের শিরোমণি স্টোরে আছে। জ্যোতি জ্যোতি আলু ক প্যাকেট আছে এখনো? আলু আছে এখনো 50 প্যাকেট আছে। রিসেন্ট খোঁজ খবর নিয়েছিলেন বাজারের? হ্যাঁ রিসেন্ট খোঁজ খবর নিয়েছি। কবে? ওই তো না 1 সপ্তাহ আগে নিয়েছি। 1 সপ্তাহ আগে। তখন কিরকম বাজার বলছিল বন্ড? তখন ওই 70-72 এরকম চলছিল। মার্কেটটা একটু বেড়েছে আজকে রবিবার, গতকাল বাজার প্রায় বিভিন্ন জায়গাতে 78, 76, 80,000 অব্দি, 82,000 অব্দি হয়তো মার্কেটটা রয়েছে। আচ্ছা। অ্যাপ্রক্স আগামী দিন যদি বৃষ্টি হয় এবং মানে ভগবান না করুক যদি জমিতে যদি ক্ষয়ক্ষতি যদি মানে হয় সেটা আলাদা ব্যাপার, যদি না হয় সেটা কি হয় বলতে পারছি না, কিন্তু যদি মানে ভগবান না করুক ক্ষয়ক্ষতি যদি না হয়, ক্ষয়ক্ষতি হলে বা বৃষ্টিতে যদি চাষ পেছোয় তাহলে কিন্তু মার্কেট বৃদ্ধির একটা সম্ভাবনা রয়েছে। অ্যাপ্রক্স কত টাকা দাম চান যে ন্যূনতম যে জ্যোতি আলু বিক্রি করবো আমার এই বন্ডের দাম? এটা 90 হলেও 90-95 হলেও ঠিক আছে। যখন প্রথমে আলুটা বিক্রি করছিলেন মাঠ থেকে কিছু বেচেছিলেন? না মাঠে তখন কিছু বেচেছিলাম। মাঠ থেকে যে আলুটা ও বেচেছিলেন কত দাম ছিল? 75-76 এরকম বেচেছিলাম। আচ্ছা 75-76 ছিল। আপনি বলতে চাইছেন যে এতদিন যেহেতু স্টোরে রাখলাম মোটামুটি যখন 90,000-এর মতো হয়, হ্যাঁ 90-95 হয়, হ্যাঁ তাহলে ঠিক আছে। মিলবে, কিন্তু তাতে কি আলটিমেটলি চাষের খরচটা উঠবে? বা এই যে না তাতেও খরচ উঠবে না। এই যে আলু ধরুন এই বছরেতে টোটাল পুরো বছরটাতেই আপনারা মানে কৃষকেরা আলু রেখে ন্যায্য দাম পেলেন না এবং রীতিমতো লসেই বিক্রি করতে হচ্ছে। কয়েক হাজার কোটি টাকার মানে ক্ষতির মুখে পড়ে রয়েছে বাংলার যে গ্রামীণ অর্থনীতি। এটা নিয়ে কি বলবেন? এটা তো আমরা অর্থনৈতিক দিক দিয়ে অনেক পিছিয়ে গেলাম চাষের দিক থেকে। আমরা তিলে মার খেলাম, তিল হয় না, তারপরে তো আলুতে মার খেলাম, আবার আলু লাগালাম, বাদামে মার খেলাম, বাদাম পচে গেলো। তো চাষির তো ক্ষয়ক্ষতি হচ্ছেই, চাষের তো লাভ হচ্ছেই নাই। বীজ যে কিনেছেন, বীজ বা সার, এগুলো কি মানে মনে হচ্ছে যে বেশি দাম নিয়েছে না কি মনে হচ্ছে? না তো সার তো বেশি দাম, বীজ তো বেশি দাম, যে আমরা আন্দাজ করেছিলাম তার থেকে তো বেশি দামে বীজ পড়লো। কত টাকা আন্দাজ করেছিলেন? তো 1100-1200 টাকায় বীজ পাওয়া যাবে এরকম একটা আন্দাজ করেছিলাম। কতদিন আগে নিয়েছেন? রোডে কার কাছ থেকে নিয়েছেন? আমরা রোডে মনে নেই, দোকানের নামটা মনে নেই। না। আচ্ছা, আর আলুর ধরুন এই যে চাষ শুরু হয়েছে, আপনার মতো অন্যান্য যে সমস্ত কৃষক দাদারা রয়েছেন তাদেরকে কি বার্তা দেবেন? কি বলবেন কৃষকদেরকে? আপনি নিজে একটা যন্ত্রণা সহ্য করছেন, যন্ত্রণা তো এটা নিয়ে কি বলবেন অন্যান্য কৃষকদেরকে? সব কৃষকদেরই তো যন্ত্রণা সহ্য হচ্ছে, সবাই তো একই মুহূর্তেই মানে একই পরিস্থিতিতেই পড়ে আছে, যন্ত্রণা সবারই হচ্ছে। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজের একমাত্র নাম রঞ্জিত থিন ফার্ম। দীর্ঘ 40 বছর ধরে বাংলার আলু চাষীদের ঘরে ঘরে। 1 নম্বর জ্যোতি পোখরাজ চন্দ্রমুখী হিমালয়নী সুপার 6 আলু বীজ মানেই রঞ্জিত সিং TF মার্কা বীজ। আমাদের বুকিং চলছে, সত্ত্বর যোগাযোগ করুন। রঞ্জিত থিন ফার্ম, TF কোল্ড স্টোরেজ, প্রতাপপুরা, জলন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 8359000021। চাষীদের একমাত্র ভরসা জোসন ফার্ম। জ্যোতি হোক বা পোখরাজ, হিমালয়নী হোক বা সুপার 6, সব ধরনের আলু বীজের বিশ্বস্ত ব্র্যান্ড জোসন ফার্ম। রোগমুক্ত আলু বীজ, ফলনের রাজা, গুণগত মান ও দক্ষতার সাথে তৈরি নাম্বার 1 বায়োটেক আলু বীজের নাম জোসন ফার্ম। যোগাযোগ জোসন ফার্ম বাই বিল্লা জোসন 9417292279 অথবা প্রভুজিৎ সিং জোসন 9464971504। পাঞ্জাবের প্রিমিয়াম কোয়ালিটির আলু বীজ বিক্রেতা এস গগনজোৎ সিং জোসন। উচ্চ ফলনশীল গুফরি জ্যোতি, পোখরাজ, হিমালয়নী, সুপার 6 এবং 3797 আলু বীজের বিশ্বস্ত নাম এস গগনজোৎ সিং জোসন। ঠিকানা কাপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। যোগাযোগ মনিন্দর সিং। ফোন নাম্বার 7740018690 অথবা সরণ সিং। ফোন 9417312473 অথবা গগনজোৎ সিং। ফোন নাম্বার 8427788711। উচ্চ ফলনশীল পাঞ্জাব আলু বীজ বিক্রয়ের বিশ্বস্ত প্রতিষ্ঠান সত্যনারায়ণ এগ্রো ইন্ডাস্ট্রিজ LLP। জ্যোতি চন্দ্রমুখী পোখরাজ হিমালয়নী S6 ভ্যারাইটির সাংখা, ভাট্টি, গোপাল, কাপুর, টেকনিকো সহ নামি দামি কোম্পানির আলু বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। প্রযত্নে বৈদ্যনাথ মজুমদার এবং সৌরভ মজুমদার। ঠিকানা সমবায় হিমঘর সন্নিকট, বোসো, ধনিয়াখালী, হুগলি। মোবাইল নাম্বার 9932720166 অথবা 8250130089। উন্নত মানের পাঞ্জাব আলু বীজ বিক্রেতা হরিনারায়ণ কৃষি ভান্ডার। জোসন ফার্মস, ভাট্টি, টেকনিকো, উৎকল ও বিভিন্ন ধরনের নামি দামি কোম্পানির জ্যোতি, চন্দ্রমুখী, হিমালয়নী, কলম্বো S6, আম্বারটি লাইট বীজের খুচরো ও পাইকারি বিক্রেতা। হরিনারায়ণ কৃষি ভান্ডার।
প্রোপাইটার স্বপন সিংহ রায় অ্যান্ড সন্স, ঠিকানা ভগবতীপুর, হরিপাল, হুগলি। যোগাযোগ 9933159556 অথবা 9547898522। কাকাবাবু কি নাম আপনার? আমার নাম লক্ষণ দত্ত। একটু জোরে বলবেন কাকাবাবু। আলু চাষ করছেন এই আজকে, মানে এই যে চাষ করছেন, কতদিন থেকে আপনাদের এই গায়ে চাষটা শুরু হলো এবং এই গ্রামটার নাম কি? গ্রামটার নাম হচ্ছে জুজুড়। কতদিন থেকে চাষ শুরু হলো এখানে? 50 বছর। 50 বছর? না না, মানে এই বছরে 50 বছর নাম হয়েছে, এই বছরে কবে থেকে চাষটা শুরু হলো? হ্যাঁ, মোটামুটি আজ আজ দুদিন হচ্ছে। তাহলে দুদিন। মোটামুটি, আচ্ছা, হ্যাঁ। এবারে 24 ইংরেজি 24 তারিখ থেকে। ইংরেজি 24 তারিখ থেকে, মানে পরশু থেকে লাগানো হচ্ছে, তাই তো? হ্যাঁ, হ্যাঁ। এবছরে কোন কোম্পানির বীজে চাষ করছেন? এটা কোন কোম্পানির বীজ লাগাচ্ছেন? পাঞ্জাবের? এটা মার্কাটা মনে আছে? ডবল এস কোম্পানি। ডবল এস কোম্পানির। এই যে বৃষ্টির, একটু আমাদেরকে তাকিয়ে বলুন। হ্যাঁ। এই যে বৃষ্টি হবে একটা খবর রয়েছে, এগুলো তো নিশ্চয়ই টিভিতে দেখেছেন বা আমাদের চ্যানেলের মাধ্যমেও দেখছেন। হ্যাঁ। তো বৃষ্টি হবে যেন আলু বসাচ্ছেন কেন? তো ক্ষয়ক্ষতি হয়ে যেতে পারে। আর ক্ষয়ক্ষতি হলে আর কি করব? করার তো কিছু নাই। ক্ষয়ক্ষতি হলেও কিছু করার নাই। এই জমিটা কতটা পরিমাণ জমি কাকাবাবু? এখানটা আছে 1 বিঘে। কত মানে বিঘায় মোটামুটি এখন পর্যন্ত কত টাকা খরচ হচ্ছে ধরুন এই আলুটা বসানো অবধি? আলুটা বসানো পর্যন্ত প্রায় কতটা খরচা হবে কি? অ্যাপ্রক্স কত হয়? মোটামুটি 1 বিঘা বাচ্চার জায়গায় 25,000 টাকা খরচা হয়ে যাবে টোটাল সব মিলিয়ে? হ্যাঁ। আচ্ছা, আর স্টোরে আলু আছে না কিনা বিক্রি করে দিয়েছেন? স্টোরে সামান্য আলু আছে। এখনো আছে? কোন স্টোরে আছে? জয়গুরু। মাইকটা মুখের কাছে নেন। জয়গুরু জয়গুরু কোল্ড স্টোরেজে আছে। ক প্যাকেট? 44 প্যাকেট। জ্যোতি, হুম। মার্কেট তো এই মুহূর্তে একটু বাড়তে চাইছে বলে মনে হচ্ছে। কত টাকা দাম চান অ্যাপ্রক্স যদি বাড়তে চায় এই মুহূর্তে? 80,000 টাকা। 80,000 টাকা তো অ্যাপ্রক্স বাজার এখন চলছে। না না, কালকে আপনি খোঁজ নিয়ে দেখুন, এই মুহূর্তে কালকের বাজার আমি বলছি হুম। প্রায় 78 কাছাকাছি 78-80 মতো কালকে মার্কেট ছিল। এবারে আগামীকাল হয়তো বাড়তেও পারে বা এরকমই থাকতে পারে, একটু খোঁজ নিয়ে দেখতে পারেন। অ্যাপ্রক্স হাইয়েস্ট কত দাম চান যদি আপনাকে বলা হয়? হাইয়েস্ট হায়েস্ট একটু এগিয়ে আসুন, একটু এগিয়ে আসুন বাবু, একটু এগিয়ে আসুন। হ্যাঁ, মাইকটা ওনাকে দেন একবার। নমস্কার। হ্যাঁ, নমস্কার। নামটা যদি বলেন। সনাতন দত্ত। আপনাদেরই জমি এটা? হ্যাঁ, ভাই একই দু ভাই আমরা। এদিকে তাকিয়ে বলুন। হ্যাঁ, হাইয়েস্ট একটু সরিয়ে আসুন। হাইয়েস্ট কত টাকা দাম চান বলুন? হাইস্ট চাষিদের যেটা, মানে চাষিরা মানে পাহাড় আশাতেই চাষ করে, ঠিক তো? আমরা যেখানে 1 লাখ টাকা পাই, 1,20,000 পাই, সেটাই চাইবে। সেই জায়গাটা তৈরি হতে পারে কিন্তু আগামী কয়েকটা মানে দিনের মধ্যে যদি ব্যাপক পরিমাণে বৃষ্টি হয়। কিন্তু আবার এটাও তো ঠিক যে ধরুন ব্যাপক পরিমাণে যদি বৃষ্টি হয় আপনাদের এই জমির আলু তো নষ্ট হয়ে যেতে পারে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হতেই পারে। 1,20,000 এই যে ব্যাপারটা বলেন, এটা একটু বুঝিয়ে বলেন। হ্যাঁ, বলুন ব্যাপারটা বলুন। আর চাষি যে চাষ করছে পয়সার লোভে, পয়সার আশায়, লোভ বললে হবে না, চাষি খরচা করে রাখছে পয়সার আশায় ইয়ে করছে। তো যদি চাষির 1,20,000 টাকা ইয়ে হয়, স্টোরের দাম হয়, আমার কম আছে আমি কম পাবো, যার বেশি আছে সে বেশি পাবে। এই বছরে ধরুন বীজ কিনেছেন বললেন, আপনারা তো একসাথেই চাষ করেন বোধহয় নাকি? হ্যাঁ, হ্যাঁ। কোন মার্কা এটা? রোডে না, মার্কাটা কি আছে? ওই ডবল এস। ডবল এস। কত টাকা দামে কিনেছেন? 1450। আর সারের কি রকম দাম আছে? সার আছে 1950। সারের দাম কি বেশি? বেশি বলতে হয়তো 2 রকম মাল আছে, ইম্পর্টেন্টটা বলছে 1950 আর এইটা আছে আর 2050। বীজের কি বাজার বলছে? বীজের দাম কি যেটা ভেবেছিলেন তার থেকে কি কম না বেশি? অন্য বছর তুলনায় এবছর বেশি হয়েছে তো। পোগরাজ বীজ অন্য বছর কিরকম দামে পান? 1100 1200, আবার কোনো বছর তো 2000 হয়, এরকমও হয়। হ্যাঁ। ধরুন এই যে এখনো ধরুন আপনি বলুন বা আরেকটা আমি জমিতে ওইদিকে একটা জমিতে ভিডিও নিলাম, ওই দাদাও বলছে যে আলু রয়েছে বা আপনাদেরও আলু রয়েছে। ধরুন এখনো ধরুন যারা একটু লাভের আশায় আলুটা রেখেছেন তাদের উদ্দেশ্যে কি বলবেন, বা ধরুন ব্যবসায়ী দাদাদের উদ্দেশ্যে বা কি বলবেন? এদিকে তাকে বলুন। হ্যাঁ, বলুন। ব্যবসাদাররা তো যাই চাষির কাছে নিয়ে নিতে পারলে ওদের লাভ, কিন্তু এখন চাষি তো দিতে যাচ্ছে না, বলছে একটু আমরা পয়সা পাবো নাকি দেখে দেবো। না, মার্কেটটা যাতে বাড়ে বা যাতে বাড়ানো হয় সেটা নিয়ে কি বলবেন? ওটা তো ব্যবসাদারদের হাতে, ওটা তারা চাষির হাতে নয়, তাই তো? ওটা ব্যবসাদারদের হাতে। ওদের হাতে যখন চলে যাবে তখন হয়তো 1,20,000 কেনে 1.5 লাখ হতে পারে। কাদের হাতে? ব্যবসাদারদের হাতে চলে গেলে বন্ডগুলো। মানে আপনি বলছেন যে কৃষকের হাতে আলু আছে বলে এই বন্ড? হ্যাঁ, বাজারে একটু কমতা হতে পারে। আবার যখন ব্যবসাদাররা কিনে নেবে সব বন্ড, তখন হয়তো বাজার চাপতেও পারে। আচ্ছা, এই যে জমিটা, এটা যে জমিটা আজকে ধরুন অক্টোবরের 26 তারিখ, আজকে আলুটা বসাচ্ছেন, মোটামুটি আলুটা কতদিনে উঠবে? ও মোটামুটি আপনার হয়ে যাবে মোটামুটি 65-70 দিন লাগবে।
65 থেকে 70 দিনের হ্যাঁ। মাথায়, মানে জানুয়ারির প্রথম দিকে। হ্যাঁ, এবারে কি একটু লেট চা আছে দিকে? না না একই টাইম টাইমিং ঠিকই আছে, টাইম কিন্তু এইদিকে তো দেখেছি ডিসেম্বরের শেষের দিকেও তো আলু উঠে যায়, তা সেগুলো কি করে হয়? তাকে আগে তুলে নেয় না? এবারে ব্যাপারটা বলি, যারা হয়তো নদী মানায় লাগিয়ে দিয়েছে হ্যাঁ। তারা কিছু কিছু তুলে দেবে। ও, তারা আজকে মোটামুটি 8 দিন 9 দিন লাগিয়ে দিয়েছে। 8 দিন 9 দিন ওই সাইডগুলোতে, হ্যাঁ, ওই নদী ধারগুলো। ওই নদীর দূরে যে ওই হ্যাঁ তীরগুলোতে। হ্যাঁ হ্যাঁ। এই অনুষ্ঠানে সম্প্রচারিত সমস্ত বক্তব্য বক্তাদের নিজস্ব ব্যক্তিগত মতামত। এই অনুষ্ঠান বাজারের নির্ধারক নয়। অনুগ্রহ করে ব্যবসায়িক পদক্ষেপের পূর্বে নিজের বিচার বুদ্ধি কাজে লাগিয়ে সিদ্ধান্ত নিন। আলু রাখা বাজারগত ঝুঁকি সাপেক্ষ। আলু রাখার পূর্বে ইন্ডিয়া পটেটো অ্যাপ থেকে বিগত বছরের লোডিং আনলোডিং রিপোর্ট ও তার পরিপ্রেক্ষিতে আলুর দামের ওঠানামা দেখে নিন। আলু চাষিদের পছন্দের পাঞ্জাবের 1 নম্বর আলু বীজ ব্র্যান্ড খুরানা ফার্ম। উচ্চ ফলনশীল জ্যোতি, পোকরা, চন্দ্রমুখী, হিমালিনী, সুপার 6 বীজ সাপ্লায়ার খুরানা ফার্ম অ্যান্ড কোল্ড স্টোরেজ। ঠিকানা সিংঘান, জালন্ধর, নেয়ার প্রতাপপুরা, পাঞ্জাব। ফোন নম্বর 9815682282 এবং 9872845051। চাপাডাঙ্গায় উন্নত মানের পাঞ্জাব আলু বীজের একমাত্র ঠিকানা তারকনাথ আলু ভান্ডার, সংঘা, ভট্টি, খালসা, কপুর, করণ, কিষান সহ পাঞ্জাবের নানা নামি দামি কোম্পানির আলু বীজের বিশ্বস্ত প্রতিষ্ঠান তারকনাথ আলু ভান্ডার। আমাদের ঠিকানা কলেজ রোড, চাপাডাঙ্গা, হুগলি। প্রোপাইটার তারকনাথ নাগ ও মহারাজ নাগ। ফোন নাম্বার 9883465765। সর্বাধুনিক প্রযুক্তিতে তৈরি পাঞ্জাবের সর্বোৎকৃষ্ট মানের আলু বীজ কিষান ফার্ম। উচ্চ মানের জ্যোতি, পোকরাজ, সুপার 6, হিমালিনী, কলম্বো, কেসিএম প্রজাতির আলু বীজের একমাত্র নাম কিষান ফার্ম। ঠিকানা ব্রেনপুর, কপুরথালা, জলন্ধর, পাঞ্জাব। ফোন নম্বর 9041418581 অথবা 9915709905 অথবা 9814492442। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম। GSOKF মার্কা বীজ মানেই পাঞ্জাবের উচ্চ ফলনশীল ও রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পন্ন আলু বীজ। উন্নত মানের জ্যোতি, পোকরাজ, হিমালিনী, সুপার 6, চন্দ্রমুখী সহ অন্যান্য আলু বীজের জন্য আজই যোগাযোগ করুন। গুরদীপ এগ্রি ফার্ম ও কিষান এগ্রি ফার্ম, ব্রিন্দপুর, জলন্ধর, পাঞ্জাব। কর্ণধার নভজ্যোৎ সিং। মোবাইল নাম্বার 9815080103 অথবা 9056837000। আলু চাষীদের নির্ভরযোগ্য আলু বীজ ব্র্যান্ড নাগরা এগ্রিকালচার ফার্ম ও নাগরা কোল্ড স্টোরেজ। কৃষকদের প্রথম পছন্দ NF এবং S মার্কা সেট। সুস্থ ফসলের গ্যারান্টি, কৃষকের সন্তুষ্টি। পশ্চিমবঙ্গের সব জায়গাতেই পাওয়া যাচ্ছে নাগরা এগ্রিকালচার ফার্ম অ্যান্ড নাগরা কোল্ড স্টোরেজ, জালন্ধর, পাঞ্জাব। ফোন নাম্বার 7087000101 অথবা 9463542928। পাঞ্জাব বীজের উচ্চ গুণমান আর সঠিক দাম মানেই খুগার ফার্ম। দীর্ঘদিন ধরে আপনাদের বিশ্বস্ত পাঞ্জাবের সুপরিচিত আলু বীজ কোম্পানি খুগার ফার্ম। আধুনিক প্রযুক্তি দ্বারা জ্যোতি, পোকরাজ, হিমালিনী, চন্দ্রমুখী, S6 সহ সমস্ত রকমের উন্নত বীজ উৎপাদক খুগার বায়োটেক। পশ্চিমবঙ্গের সব জায়গায় পাওয়া যায় খুগার ফার্ম, উগ্গি, জালন্ধর, পাঞ্জাব। মোবাইল নাম্বার 9814072077 অথবা 9814371317 অথবা 9914433799। আলুর সব খবর এখন একটা অ্যাপে। আলুর প্রাত্যহিক বাজার দর, আলুর সর্বভারতীয় বাজার দর, আলুর সকালের বাজার দর, লোডিং আনলোডিং রিপোর্ট, বিগত 10 বছরের আলুর তথ্য, সারা ভারতবর্ষের 20,000 আলু চাষী ও ব্যবসায়ীদের তথ্য এখন আপনার হাতের মুঠোয়। প্লে স্টোর থেকে আজই ডাউনলোড করুন ইন্ডিয়া পটেটো মার্কেট রেট অ্যাপ। 2012 সাল থেকে প্রতি মুহূর্তে আপনার সঙ্গে।